আজ চলে এসেছিলাম শান্তিপুরে 52 হাত কালী ঠাকুর দেখতে। তো চলুন বন্ধুরা, 52 হাত কালী ঠাকুর ইতিহাস এবং এই উপলক্ষে কী কী হয় না হয় সব বিস্তারিত বলবো এই ভিডিওতে। চলুন এই নিয়ে আবার ভিডিওটা শুরু করা যাক। শান্তিপুর নবম শতাব্দী থেকে সংস্কৃত শিক্ষা ও সাহিত্য, বৌদ্ধিক গ্রন্থ এবং ধর্মগ্রন্থের কেন্দ্রস্থল ছিল। এবার বলি এখানে আসবেন কী করে। এখানে আপনি ট্রেন পথেও আসতে পারেন বা সড়ক পথেও আসতে পারেন, দুইভাবেই আসতে পারেন। আপনি যদি চান হাওড়া থেকে আসবেন তাও আসতে পারেন। হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে বা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে কালনা স্টেশনে নেমে সেখান থেকে 15 টাকা দিয়ে টোটো ভাড়া করে বা অটোতে আপনি নৃসিংহপুর ঘাটে আসতে পারেন এবং নৃসিংহপুর ঘাট থেকে মাত্র 5 টাকায় লঞ্চ ভাড়া করে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন এই পুজোতে। তাছাড়াও শান্তিপুর স্টেশনেও আপনি আসতে পারেন। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পাওয়া যায়, কৃষ্ণনগর থেকেও শান্তিপুর লোকাল পাওয়া যায়। আপনি যে কোনো স্টেশন থেকে শান্তিপুরে এসে সেখান থেকে মাত্র 20 টাকায় টোটো ভাড়া করে আপনি বা 15 টাকায় অটো ভাড়া করেও কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন। আর তাছাড়াও কৃষ্ণনগর থেকে কিন্তু নৃসিংহপুর ঘাট যাওয়ার জন্য বাস ছাড়ে। এই দেখুন বাস স্টপিস, এইখান থেকে কিন্তু আপনি এই বাস স্টপিস বা এই নৃসিংহপুর ঘাটে আপনি নামার পর ঠিক এই সোজাসুজি এই যে নৃসিংহপুর মানে বাস স্ট্যান্ড বা কালনা ঘাট বাস স্ট্যান্ড, এই সোজা গেলেই আপনি কিন্তু একটুখানি মানে মাত্র মিনিট 1-এর হাঁটাতে বা মিনিট 2-এর হাঁটা পথে কিন্তু আপনি চলে আসতে পারেন এই পৌষকালী দেখতে, যা এখানকার ঐতিহ্য বা শান্তিপুরের একটি ঐতিহাসিক পুজো বলা চলে এই পৌষকালী বা 52 হাত কালী। কেন এই 52 হাত কালী এবং কী তার ইতিহাস সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আর মাকে সরাসরি আপনারা দেখছেন বিভিন্নভাবে। মাকে কিন্তু এখন যেহেতু আমরা জানি যে খুব শীঘ্রই মায়ের পুজো, তার জন্যই কিন্তু খুব তড়িঘড়ি করে কাজ চলছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাকিনীকে আমরা দেখতে পাচ্ছি এবং যোগিনীও কিন্তু রেডি হয়ে গেছে। ঠাকুরটি যিনি বানিয়েছেন এবং কমিটির লোকের সদস্যদের কাছ থেকে আমরা এই সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নেব। তার আগে মায়ের চোখ দুটো দেখুন, খুব সুন্দর। আমরা সকলের ক্লাবের প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন, আর যিনি এই ঠাকুরটি বানিয়েছেন তিনিও রয়েছেন। তাদের দুজনেরই কথা শোনাবো এবং তার আগে দেখুন খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমাটি। আর একটু ভালোভাবে আপনাদের কাছ থেকে দেখে নিলাম। বলছি এই কালী ঠাকুরটা হলো কতদিন লেগেছে তৈরি করতে? এই কালীটা করতে 1 মাস সময় লেগেছে। কবে থেকে শুরু হয়েছে কাজ? অগ্রহণ মাসের 30 তারিখ থেকে শুরু হয়েছে। 30 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা। আর মায়ের চক্ষুদান কি নির্দিষ্ট কোনো দিন আছে নাকি যে কোনো? আচ্ছা, কোনো নির্দিষ্ট দিন নেই। আর কবে থেকে এই পুজোটা হয়, কোন দিন? এই 29 তারিখ থেকে আরম্ভ হবে। 10 দিন লাগবে। আচ্ছা, ওই বেড়াটা থাকবে। মানে প্রত্যেক মাসে কি 29 তারিখে না কোনো? প্রতি বছরই 29 তারিখে। ও আচ্ছা, 29 তারিখ একদম ফিক্সড ডেট না? লাস্টের দিন, প্রথমে লাস্ট সংক্রান্তিতে। ও আচ্ছা, সংক্রান্তির দিন পুজো হয় তাই না? ঠিক আছে, চলো। তো আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি নবদ্বীপ প্রাচীন মেলাতে। ও আচ্ছা, ধর্মস্থানে গেছে। আপনার প্রত্যেকবারই এখানে এই ঠাকুরটা বানান? না, এই 2 বছর ধরে করছি। আচ্ছা আচ্ছা, এখানেই থেকে এখানেই বানাচ্ছেন? এখানেই খাওয়া দাওয়া। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নাম? গোবিন্দ বাছার। বলছি এই যে আপনাদের যে 52 হাত কালী ঠাকুরটা রয়েছে আপনাদের, এটার কি ইতিহাস রয়েছে? ইতিহাস বলতে এই এলাকায় আজ থেকে 48 বছর আগে আমাদের প্রথম এখানে 22 হাত পুজো। আচ্ছা, তাই 22 হাত হতে হতে আস্তে আস্তে 36 হাত, তারপরে হলো 52 হাত। তখন আমাদের ওইখানে প্যান্ডেল করে পুজোটা হতো। এই জায়গাটায়? এই সামনে যখন স্টেজটা করা আছে এইখানে। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা এই জায়গাটা কিনে এখানে একটা মন্দির তৈরি হয়। তারপরে মন্দিরে আস্তে আস্তে মায়ের পুজোটা এখন মন্দিরেই হচ্ছে। মন্দিরটা আমাদের এখনও কমপ্লিট হয়নি, চেষ্টায় আছে আগামী দিনে মন্দিরটা কমপ্লিট করার। মানুষ যদি সহযোগিতা করে তাইলেই হবে, মায়ের ইচ্ছা থাকলে হবে, তা না হলে আর যেটা বলছিলাম, তোমার এই ঠাকুরটা মানে কত বছর পূর্তি হলো বছর মায়ের? 48 বছর। মায়ের এটা 48 বছর পূর্তি হলো এবছর নিয়ে। আচ্ছা,
আর আর এই পুজো উপলক্ষে কি কোনো কিছু হয় মেলা টেলা বলতে? এই পুজোর উপলক্ষে আমাদের এখানে মেলাটা হচ্ছে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। আচ্ছা। এইখানে বাউল হয়, যাত্রা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাধু সন্ন্যাসীদের এইখানে 10 দিন ব্যাপী যজ্ঞ হয়। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, বস্ত্রদান, সমস্ত বিভিন্ন অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের মেলাটা পরিচালনা করা হয়। আচ্ছা। আর এই মেলাটা মানে কতদিন অবধি চলে? এটা আমাদের এই 29শে পৌষ আরম্ভ, মাঘ মাসের 9 তারিখে আমাদের ভাষা। আচ্ছা। আর 10 দিন ব্যাপী মেলাটা হয়। আচ্ছা। আর আমরা যে এই মাকে দেখতে পাচ্ছি, মাকে কি এখান থেকে গঙ্গাতে না, বিসর্জন এখানে করে? যান্ত্রিক সাহায্যে, মেশিনের সাহায্যে বিসর্জন দেয়? করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে জল দিয়ে বিসর্জন করে? ঠিক আছে। এখানে কোনো প্রিপারেশন ছিল না যে ভিডিও করব, তবুও আপনাদের এই ঐতিহ্যবাহী মেলা সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি করলাম। আর আপনারা সকলে কিন্তু এই মেলায় আসবেন, আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো রাখুন।